হ্যালো এভরিওয়ান, এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এখন বিকাল 5টা মতো বাজে। আমি তাই সোয়েটার পরে নিচ্ছি, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আমেজ লাগছে। আস্তে আস্তে জানলাগুলো বন্ধ করবো ঘরে। আর এইদিকে আমি আবারও পিঠে বানানোর প্রস্তুতি করছি। আজকে আবার পিঠে খাবো। তো আমি পিঠে বানাচ্ছি, যে পাটিসাপটা বানাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি। এই দেখুন, এরকম থিকনেসে নিয়েছি। আমার ব্যাটারটা করে আপনাদেরকে আর দেখানো হলো না, কারণ হলো কি যে আমার তখন আর ভিডিও করা হয়নি। তো আমি কি কি দিয়েছি না দিয়েছি সব বলবো, কিন্তু এই থিকনেসটা দেখে নিচ্ছেন, খুব পাতলা না, একদম ট্যালট্যালে পাতলা করিনি, আর খুবই যে গাঢ় সেটাও না, পুরো পাতলার মধ্যে। আর কিভাবে করেছি, কতটা পরিমাণে দিয়েছি, আস্তে আস্তে আপনাদেরকে আমি পিঠেটা করতে করতে বলছি। ওটা গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি ঘিটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘিয়ের বদলে তেল দিয়েও ব্রাশ করতে পারেন। আর সবথেকে ভালো হয় দেখবেন, বেগুনের যে পিছনে বোটাটা থাকে ওটা দিয়ে ভালো করে ঘোরালে খুব ভালো হয়। আমার কাছে বেগুন ছিল না বলে আমি ভাবলাম যে এইটা দিয়ে ব্রাশ করে নিই। ঘি দিয়ে ব্রাশ করে হয়ে যাওয়ার পর ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এই ব্যাটার করতে আমি কী কী দিয়েছিলাম, উপকরণ নিয়েছিলাম, চালের বাটা দিয়েছি, সুজি দিয়েছি, অল্প একটু ময়দা, আর আমি এটা গুড় দিয়ে করেছি। ময়দা দেওয়ার কারণ হলো যে ময়দা না দিলে না একটুখানি মানে লেগে লেগে মতো যায়, একটু ময়দা দিলে না খুব স্মুথভাবে ওঠে পাটিসাপটাটা, তার জন্য আমি ময়দা ইউজ করেছি। আমি পাটিসাপটা করার জন্য সন্দেশের পুর ইউজ করছিলাম। আপনারা নারকেলের পুরও অনেকে ইউজ করেন। আর দেখুন, মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে। প্রথমটা একটু কেমন হয়েছিল, দ্বিতীয়বারটা আবার ট্রাই করছি। দ্বিতীয়টা দেখেন কত সুন্দরভাবে হয়েছে, একটু ফুটো 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 মতন হয়েও ফুলে উঠেছে। এই পাটিসাপটা করলে প্রথম একটা দুটো একটু দেখবেন ডিস্টার্ব হয়, তারপরেরগুলো আস্তে আস্তে আবার ঠিকঠাক হয়। আর আমার সবথেকে পিঠের মধ্যে প্রিয় পিঠে হলো পাটিসাপটা, আমার তো দারুণ লাগে খেতে। চলুন আস্তে আস্তে সব কটা পিঠে বানিয়ে নিই, বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সব কটা পাটিসাপটা বানানো হয়ে গেছে। বেশি বানাইনি, ওই 7-8টা মতো বানিয়েছিলাম। আর এরকম লাল লাল হয়েছে কারণ জানেন তো, গুড় দিয়েছিলাম বলে। আর দারুণ হয়েছিল খেতে। আর শীত পড়ে গেছে মানেই এরকম পিঠে সব কিছু খেতেই হবে। চলুন আজকের ভিডিওটা এখানেই, টাটা।